সকাল সকাল ঘুম থেকে ওঠা, বাসন মাজা, রান্না করা আর বাচ্চা সামলানো, এই ছাড়া যেন আমার কোনো আর রুটিনই নেই। তাই ভাবলাম কয়েকটা দিনের জন্য একটু রুটিনটা চেঞ্জ করি। ভীষণ বোরিং ফিল করছিল, তো সেই জন্যই হঠাৎ করে প্ল্যান হলো বাপের বাড়িতে যাব। যেমন প্রত্যেকদিন সকাল সকাল উঠি, সকালে উঠেছি, রান্না বান্না সেরে একটু বিশ্রাম নিয়ে বিকালবেলা বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, বাপের বাড়ি এসছি ঠিকই, বাট এখন আমি শাড়িটাও ছাড়িনি। সোজা মার ওখান থেকে দেখা করে মাকে নিয়ে টোটোয় বসে সোজা চলে গেলাম দিদির বাড়ির উদ্দেশ্যে। দিদির বাড়ি যাওয়ার কারণ, ওখানে দিদিদের নতুন ঘর হচ্ছে, আর ঘর স্টার্টিং করার আগে ভিতটা তো দিতেই হবে মাস্ট। আমি যেদিনকার এসেছি সেদিনকারই ভিতটা পড়েছে। দিদি কিন্তু জানে না যে আমি মাদের বাড়ি যাব। তো হঠাৎ করে দিদি আমাকে ফোন করেছিল। দিদি বলছে কি করছিস? আমি বললাম যে আমি তো কিছুই করছি না, আমি মাদের বাড়ি যাচ্ছি। তো দিদি বললে ভালোই হলো, তাহলে এখন তো সন্ধ্যা হয়নি, তাহলে তুই তাহলে আমাদের আজকে নতুন ভিত পড়েছে, তো আমাদের নতুন বাড়িটা সবে বাড়ি হচ্ছে, একটু দেখে যা। আর তো ছেলেটাকেও আমি একটু দেখবো, অনেকদিন দেখিনি। তো আমিও ভাবলাম যে হ্যাঁ ঠিকই, তো এখনো সন্ধ্যা হয়নি, 4টে বাজতে যায়। আর এই যে দেখো শাশুড়ি তো সারাক্ষণ এই যে গোপাল মন্দির, দিদিদের প্রায় অনেক বছরের গোপাল মন্দির। শাশুড়িরা যত বছর বাংলাদেশ থেকে এখানে এসছে তত বছরই মন্দিরটা। তোমরা তো দেখলেই মাসিমা গপুকে সেবা করছিল, সেখানে আমার ছেলেও এন্ট্রি দিয়েছে। মানে ও ঘরেও এরকম করে, পুজো করলে ও ঠাম্মা ও কাঁসা বাজাবে। তো যাই হোক, এবারে আমাদের আমার বাপের বাড়ি যাওয়ার পালা। অনেকক্ষণ দিদির সাথে আড্ডা মারলাম, গল্প করলাম। আর দিদিদের যেহেতু পাশে ঘর হচ্ছে, অন্ধকার বলে আমি আর ভিডিও করতে পারিনি। এখন আপাতত দিদিরা এই ঘরেই থাকে। তারপর বাপের বাড়িতে এসে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, ছেলেটাও ঘুমিয়ে পড়েছে, আর ফোনেও চার্জ ছিল না। তো ভাবলাম আর ভিডিও করব না, অত দূরে স্টপ রাখি। এখন পরের দিন সকালবেলা আর মাদের বাড়ি আসলে না, মানে কি বলবো, সত্যি এখানে কোনো আমার কাজ থাকে না। সারাক্ষণ ল্যাদ খেয়ে থেকে উঠলাম, ঘড়িতে বাজে প্রায় 8টার মতন বাজতে যায়। আর ভাবলাম যে একটু পুজো দিয়ে দিই। তো মা যেহেতু বাইরে কাজ করছে, মাকে বললাম যে মা আমি তাহলে পুজোটা দিয়ে দেবো। মা বললে ঠিক আছে, তুই তাহলে দিয়ে দে। তো অনেক দিন পর আমার গপুকে সেবা করার ভাগ্য হলো আজ আমার। তো চলো, আমি গপুর জন্য আগে ফুলটা তুলে নিচ্ছি। আর আমার বাপের বাড়ির এখানে না, মানে ফুলের খুব অভাব, জানো তো, এখানে জায়গাটা কম, তো সেই কারণে গাছ বসানোর জায়গা থাকে না। আর যদিও বা গাছ বসায়, মাটি ভালো না, ফুল হয় না। তো এই ফুলের চারাগুলো আমাদের শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিল মা। তো মা এইখানে আমাদের তুলসী মন্দিরের সাইডে বসিয়েছিল, বেশ হয়েছে কয়েকটা, মানে গপুকে সেবা দেওয়ার জন্য যথেষ্ট। আমার শ্বশুরবাড়িতে যেমন হিউজ ফুল। হরে কৃষ্ণ, আমাদের গপু বাবু এখন স্নান করবে। সেরকম না থাকলেও আমার বাপের বাড়িতে যতটুকু ফুল আছে অনেক যথেষ্ট। মাদের বাড়িতে আসলে এই গপুবাবুর সেবা কিন্তু আমি একটুও মিস করি না। আমি মাকে আগে থেকেই বলে রাখি যে মা, আমি কিন্তু যতদিন থাকবো আমি কিন্তু গপুবাবুর পুজো করবো। তো মাও বলে যে ঠিক আছে, তুই করবি, এটাই তো তোর গপ। এখন আমার না খুব ভালো লাগে গপুকে, আমার গোপালকে স্নান করাতে। শুধু গোপাল বলেই কথা না, আমার যে কোনো ভগবানকে স্নান করাতে, জামা পরাতে। যেমন মা লক্ষ্মী আছে আমাদের পিতলের, তাকেও স্নান করায়, স্নান করিয়ে সিঁদুর পরায়, শাড়ি পরায়, ভীষণ ভালো লাগে। এটা আমি বিয়ের আগে থেকেই করতাম, আমি এখনও করি মাদের বাড়ি আসলে। তো দেখো, এই যে গোপালকে আমি স্নান করালাম, স্নান করিয়ে জামা পরিয়েছি, তিলক পরিয়ে দিয়েছি, দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে গপুকে বসিয়ে দিয়েছি। গোপালের পুজো দেওয়া কমপ্লিট। আমি কিন্তু সেই দিনকার আর কোনো ভিডিও করিনি।